এখন কিন্তু প্রত্যেকের হাতে কিন্তু একটি স্মার্টফোন আছে। তো স্মার্টফোন মানেই কিন্তু এক কথায় বললে চলে জিমেল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ওই মোবাইলের সমস্ত কাজ করতে গেলে কিন্তু জিমেল অ্যাকাউন্টের খুবই প্রয়োজন। যেমন আপনি প্লে স্টোর থেকে কিছু ডাউনলোড করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আপনার হাতের মোবাইলের জিমেল অ্যাকাউন্টটা কী করে ক্রিয়েট করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে ফুল ফাইনালি দেখাবো। অনেকে আছে যারা কিন্তু কোনোভাবে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে পারে না বা ক্রিয়েট করতে পারে না। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানানো। তারা আজকের ভিডিও দেখলে ফুল ফাইনালি বুঝতে পারবে বা খুব সহজ হয়ে যাবে যে কি করে খুব সঠিক নিয়মে এবং সহজভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো চলুন ভিডিওটা শুরু করবো। তো শুরু আগে একটাই কথা বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করবো। তো ফ্রেন্ডস, আপনাদের নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে বা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে গেলে যে কাজটি আপনাদের করতে হবে, ফার্স্ট কী করবেন, আপনাদের মোবাইলে থাকা জিমেল অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবেন। তো দেখুন আমার মোবাইলে থাকা আমি এই জিমেল অ্যাকাউন্টটাকে কিন্তু ফার্স্ট ওপেন করে নিচ্ছি। তো আমি এটার উপরে ক্লিক করলাম, করার সাথে সাথে আপনাদের সামনে যদি কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাড হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আপনি এখানটায় দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু আমার অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট আছে, সেটা কিন্তু এখানে শো হচ্ছে। যদি আপনাদের না থাকে ওয়ান টাচে কিন্তু আপনাদের ক্রিয়েটটা চলে আসবে, যদি থেকে থাকে তো আপনাদের কিন্তু এমন আসবে। এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানটায় ফার্স্ট ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম, করার সাথে দেখুন এখানে কিন্তু এমনই একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখুন অ্যাড আদার অ্যাকাউন্ট, আপনি এটাতে জাস্ট একটি ক্লিক করবেন। তো আমি কিন্তু এটাতে একটি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার সাথে দেখুন আপনার সামনে কিন্তু এমনই পেজ চলে আসবে। যদি আপনার জিমেল অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে কিন্তু ওয়ান টাচে আপনার এই পেজটা কিন্তু ওয়ান টাচে আপনার সামনে চলে আসবে। আর যদি থেকে থাকে তাহলে কিন্তু ওইভাবে আপনাকে করতে হবে। তো এখান থেকে কী করবেন, জাস্ট একদম উপরে থাকা এই যে গুগলটাতে আপনি একটি ক্লিক করবেন। তো আমি কিন্তু এই গুগলটাতে একটি ক্লিক করে দিলাম। তো দেখুন আপনার সামনে কিন্তু আমি গুগলে ক্লিক করলাম, করার সাথে এইভাবে কিন্তু একটা রান নেবে, নেওয়ার পর কিন্তু আপনার স্ক্রিন লকটা কিন্তু আপনার ওপেন করে দেবেন। দেখুন আমি কিন্তু আমার স্ক্রিন লকটা ওপেন করলাম, তারপরে কিন্তু সেটাকে রান নিচ্ছে। তো এইরকমই পেজ কিন্তু আপনাদের সামনেও সেম শো হবে। তো এখান থেকে জাস্ট আপনি অ্যামাউন্টের পেজটা আসার পরে এখান থেকে দেখবেন যদি আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তো আপনি কিন্তু এখানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করতে পারেন। আর যদি আপনি নতুন কোনো জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান, যেটা আমি এখন বর্তমানে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো, তার জন্য কি করব, এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো আপনি জাস্ট এটাতে একটি ক্লিক করুন। তো আমি কিন্তু এখন আপনাদের সামনে এই ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে কিন্তু একটি ক্লিক করে নিচ্ছি। তো জাস্ট আমি এটাতে ক্লিক করলাম, করার সাথে সাথে এখানে কিন্তু এমনই একটা পেজ চলে আসবে। যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা বিজনেস করতে চান তার জন্য এটাতে ক্লিক করবেন, আর যদি মাই সেলফ করতে চান সেটা কিন্তু আপনি এখানটায় করে নিতে পারবেন। তো যেহেতু আমি এমনি মোবাইলের জন্য একটা মাই সেলফ করবো, তার জন্য কিন্তু জাস্ট এখানে মাই সেলফে ক্লিক করবেন। তো আপনারাও সেম একই মাই সেলফে কিন্তু সবাই ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু এটাতে ক্লিক করছি, করার সাথে দেখুন এমনই একটা পেজ চলে আসবে। এখানে কি বলছে, এখানে একদম ফার্স্টে কিন্তু আপনাকে বলছে ফার্স্ট নেম এবং এখানে লিখছে ইউজার নেম। তো আপনি ফার্স্ট নেমটা এখানে দিয়ে নেবেন। তো আমি কিন্তু আমার ফার্স্ট নেমটা এখানে দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে রাহুল লিখে দিলাম এবং কিন্তু আমার ইউজার নেমটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি মণ্ডল। তো দেখুন আমি কিন্তু এখানে মণ্ডল লেখাটা কিন্তু লিখে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে একটি অপশান আপনি দেখতে পাবেন যেটা হলো নেক্সট বাটন। তো আপনি কী করবেন, জাস্ট এই নেক্সট বাটনটাতে একটি ক্লিক করবেন। তো আমি কিন্তু এটাতে জাস্ট ক্লিক করলাম, করার সাথে দেখুন আপনার সামনে কিন্তু আরেকটি পেজ চলে আসবে। তো এখান থেকে কি বলছে যে আপনার ডেট অফ বার্থটা কিন্তু ওরা চাইছে। এখান থেকে কিন্তু ডে মানে আপনার যে দিনটা সেটা লিখবেন, মাসটা লিখবেন এবং কিন্তু আপনার ডেট অফ বার্থের ইয়ারটা লিখে দেবেন এখানটায়। এই তিনটে কাজ কিন্তু আপনাকে এখানটায় করে নিতে হবে এবং তার পরপরেই যেটা থাকবে আপনার সেটা হলো জেন্ডার, আপনি জেন্ডারটাও কিন্তু দিয়ে দেবেন। তো আমি ডেটা দিয়ে নিলাম, এরপরে কিন্তু মানটা আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে কিন্তু কিন্তু আমি এখানটায় সব কিছু দিয়ে নিলাম। নেওয়ার পরে কী করবেন, জাস্ট জাস্ট এখানটায় দেখুন একটি অপশান আপনি দেখতে পাবেন যেখানে হলো জেন্ডার। তো আপনি জাস্ট কী করবেন, এই জেন্ডারের এই জায়গাটাতে একটি ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম, করার সাথে দেখুন এখানে কিন্তু চলে আসবে, এখানে কিন্তু কাস্টম, এখানে কিন্তু মেল ফিমেল সব কিন্তু চলে আসবে। তো আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে কিন্তু এখানটায় মেল করে দেবেন, আর যদি মহিলা হয়ে থাকেন আপনি কিন্তু ফিমেল করে দেবেন। যেহেতু আমি পুরুষ সেই জন্য কিন্তু এটাকে মেল করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এই নিচের দিকে একটি অপশান আপনি দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নেক্সট। তো আপনি নেক্সট বাটনে একটি ক্লিক করে দিন। তো আমি কিন্তু এটাতে একটি ক্লিক করলাম। দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু এমনই একটা পেজ চলে আসবে। এখান থেকে কি করবেন, আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা এখানটায় অ্যাড করাতে চান তার জন্য যে কাজটি আপনাকে করতে হবে, আপনি জিমেল অ্যাকাউন্টে কিন্তু মোবাইল নাম্বার যদি অ্যাড না করান তাহলে কিন্তু আপনি কখনো যদি পাসওয়ার্ড ভুলে যান আপনি কিন্তু ফরগেট করতে পারবেন না বা কোনো কিছু করতে পারবেন না। সেজন্য এইখানটায় আপনাকে সর্বদা একটি কাজ সবসময় করতে হবে, এখানে কিন্তু একটি মোবাইল নাম্বার কিন্তু আপনাকে এখানটায় দিয়ে দিতে হবে। তো আমি এখন ইউজ মোবাইলের ওপর একটি ক্লিক করছি। তো দেখুন ইউজ মোবাইলের ওপর ক্লিক করার সাথে এমন একটা পেজ চলে আসবে। এখান থেকে একদম নিচের দিকে এলে দেখতে পাবেন ইয়েস মাই নাম্বার। তো এটাতে জাস্ট আমি একটি
ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু এখন এটাতে একটি ক্লিক করছি। ক্লিক করার সাথে দেখুন এখানে কিন্তু এরকমভাবে একটি রান নেবে। তো দেখুন সাথে সাথে কিন্তু আপনার সামনে এমনই একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন এখানে মোবাইল নাম্বারে কিন্তু একটি অপশান আপনার চলে আসবে। তো এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে লেখা আছে যে ফোন নাম্বার। তো জাস্ট আমি এখানে কিন্তু আমার ফোন নাম্বারটা সাবমিট করে দিচ্ছি। তো দেখুন আমি আমার নাম্বারটা কিন্তু এই জায়গাটায় সাবমিট করে দিচ্ছি। তো আপনারা সেম একইভাবে কিন্তু এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন। তো ফ্রেন্ডস দেখুন আপনাদের সামনে কিন্তু আমি আমার মোবাইল নাম্বারটা কিন্তু এখানটা দিয়ে নিলাম। তো আপনারা সেম একইভাবে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এর ফলে কিন্তু আপনার প্রচুর সুবিধা হবে। আপনার কখনো যদি পাসওয়ার্ড ভুলে যান তো আপনার এই নাম্বারের মাধ্যমে কিন্তু সেটাকে আবার আপনি ফরগেট করে নিতে পারবেন খুব সহজে। তো এবার কি করবেন, এবার জাস্ট একদম নিচের দিকে একটি অপশান কিন্তু আপনি দেখতে পাবেন গেট কোড। তো আপনি কি করবেন, জাস্ট এই গেট কোডে একটি ক্লিক করবেন। তো আমি কিন্তু গেট কোডে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে দেখুন আপনাদের সামনে কিন্তু এখানে একটি পেজ চলে এলো। এখানে দেখুন একদম পরিষ্কারভাবে লেখা আছে ইন্টার 6 ডিজিট ভেরিফিকেশান কোড, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু সঠিক কোড চলে যাবে, সেই কোডটা কিন্তু আপনি দিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু খুব সহজে আপনাদের সামনে কিন্তু 6 ডিজিটের নাম্বারটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম। তো আপনারা সেম একইভাবে কিন্তু এই জায়গাটায় 6 ডিজিটের নাম্বারটা কিন্তু দিয়ে নেবেন। দেওয়ার পরে কী করবেন, জাস্ট একদম নিচের দিকে একটি অপশান কিন্তু আপনার চোখে পড়বে যেখানে লেখা থাকবে নেক্সট। তো আপনি নেক্সট বাটনটাতে একটি ক্লিক করবেন। তো আমি কিন্তু নেক্সটে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আপনার সামনে এমনই একটা পেজ চলে আসবে। এখান থেকে কিন্তু চাইলে আপনি এই যে পলিসিটা আছে সম্পূর্ণটা কিন্তু আপনি পড়ে নিতে পারেন চাইলে। তো যেহেতু আমার পড়া আছে সেই জন্য কিন্তু জাস্ট আমি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাচ্ছি। যাওয়ার পরে কিন্তু এখানে স্কিপ বলে একটি অপশান পাবেন এবং তার পাশে কিন্তু আই এগ্রি বলে একটি অপশান পাবেন। তো আপনি কি করবেন, জাস্ট আই এগ্রিতে একটি ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু আই এগ্রিতে একটি ক্লিক করলাম। করার সাথে এখানে দেখুন আমরা কিন্তু পাসওয়ার্ডটা চাইছে। তো আমরা কিন্তু এখানে কিন্তু 8টা কোডের কিন্তু পাসওয়ার্ড আপনাদেরকে এখানটায় দিতে হবে। তো আমি কিন্তু এখন 8টা কোডের পাসওয়ার্ড এই জায়গাটাতে কিন্তু দিয়ে নিচ্ছি। তো আপনারা সেম একইভাবে কিন্তু দিয়ে নেবেন। সেটা আপনাদের চয়েস মতো আপনারা নিম্নে কিন্তু 8টা সংখ্যা হওয়া চাই। তো আমি কিন্তু এখন আপনাদের সামনে সেটা পেস্ট করে দিচ্ছি। তো দেখুন আপনাদের সামনে কিন্তু আমি খুব সহজে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। তো জাস্ট আমি এখানে 8টা সংখ্যার পাসওয়ার্ড দেবো। তো দেখুন আমার 8টা সংখ্যার কিন্তু পাসওয়ার্ড এই জায়গাটায় আমি দিয়ে নিলাম। তো আপনারা সেম একইভাবে কিন্তু এই কোডটা দিয়ে নেবেন। নেওয়ার পরে কী করবেন, একদম নিচের দিকে একটু অপশান আবার আপনারা দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নেক্সট। তো আপনারা কিন্তু এই নেক্সট বাটনটা ক্লিক করবেন। তো আমি কিন্তু এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমার নাম বা আমার মোবাইল নাম্বার সব কিছু কিন্তু এই জায়গাটায় শো হয়ে যাবে। তো আপনারা সেম একইভাবে কিন্তু ওইখানে আসার পরে এখানে দেখুন নেক্সট করবেন। তারপরে দেখুন আই এগ্রি বলে একটি অপশান আপনার সামনে চলে আসবে। তো এই আই এগ্রিতে একটি ক্লিক করবেন। তো আপনাদের সামনে এই পেজটা চলে আসা মানে আমরা বুঝে নেবেন যে আমরা কিন্তু জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খুব সহজে কিন্তু তৈরি করা হয়ে গেছে। সেটাই কিন্তু লাস্ট প্রসেস কিন্তু এখানে দেখতে পাবেন গুগল সার্ভিস বলে কিন্তু একদম উপরের দিকে একটি অপশানে আপনি দেখতে পাচ্ছেন যে গুগল সার্ভিস। তো দেখুন এখানে কিন্তু চেকিং ইনফরমেশন, অর্থাৎ আপনার ইনফরমেশনটা কিন্তু আবার চেক করছে। করার সাথে কিন্তু এখানে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। তো জাস্ট আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। যাওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার অ্যাকাউন্টটা তৈরি হয়েছে কিনা। তো তার জন্য কি করব, জাস্ট দেখুন আমি কিন্তু এই জায়গাটাতে ক্লিক করে নিচ্ছি। অ্যাকাউন্টের যে ছবিটা আছে এই জায়গাটায় ক্লিক করছি। তো দেখুন আমি এইখানটায় ক্লিক করলাম। করার সাথে দেখুন এখানে খুব সহজে একটি অপশান কিন্তু আমি যেটা তৈরি করতে চেয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাহুল মণ্ডল বলে যেটা আমি এক্ষুনি তৈরি করলাম সেটা কিন্তু আমার আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে আসে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।